নমস্কার, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরোতে আমি রয়েছি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে। গ্রাউন্ড জিরোতে শুধু রাজনীতির কথা আমরা যখন দেখি এবং বিভিন্ন রকম টাসেলস, বিভিন্ন এই সমাজ বিবর্তনের ইতিহাসে যেরকম ভাবে আর কি বাঁকগুলো নেয়, প্রত্যেকটারই একটা কিন্তু অনুভূতি গ্রাউন্ড জিরোতে এলে পাওয়া যায়। কিন্তু এখন আমরা যে সময়টায় জানুয়ারি মাস, আমরা এমনিতেই জানি যে এই মাস হচ্ছে শ্রীরামকৃষ্ণ মাস। 1 তারিখ কল্পতরু হয়েছিলেন, 12 তারিখ স্বামী বিবেকানন্দর জন্মদিন, ঠিক তার আগে 3 তারিখ 3রা জানুয়ারি হচ্ছে শ্রী ভগবানজির জন্মদিন। তিনি কে? তিনি একজন আধ্যাত্ম মানুষ, কিন্তু আধ্যাত্মিক মানুষের যে আধ্যাত্মিক অনুভূতি তার অত্যন্ত সহজ সাধারণভাবে সেটা তিনি অনুভব করেছেন এবং অনুভব করে এই যে বাণী বেদান্তের যে সারাৎসার, তাকে সহজভাবে মানুষের কাছে, কেন মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট নিদারুণভাবে উত্তরোত্তর বাড়ছে এবং করোনা কাল আমাদের দেখিয়ে দিয়েছে যন্ত্রণা কষ্ট কতটা দূর অবধি যেতে পারে, আর তার ঠিক তার থেকে মানুষও লড়াই করছে। যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা লাগে, বেদান্ত সেই অনুপ্রেরণা হিসাবে কাজ করে, এমনটা বিশ্বাস করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এখানে কয়েকজন আমরা দেখতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন এবং অন্যান্য যারা সন্ন্যাসী, তাদের কাছ থেকে একটু জেনে নেব যে আপনারা ঠিক কি কাজটা করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। আমরা প্রথমত যে কথাটা বললেন যে বেদান্ত সাহায্য করে প্রত্যেকটা মানুষের প্রতিটি স্টেপে, জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে এগিয়ে দেওয়ার জন্য। কারণ মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুগছে। করোনার থেকে বেশি হচ্ছে করোনা ভীতি। যেটা হবার সেটা তো হবেই, কিন্তু ভীতিতে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আজকাল। কারণ মানুষ ডিমেনশিয়াতে ভুগছে, মানুষ নানা রকম মানসিক অশান্তিতে ভুগছে। তো বেদান্ত প্রথমেই সাহায্য করে মানুষকে এই মানসিক অশান্তির থেকে দূর করার জন্য। কেন বেদান্ত বলে যে সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন এবং তুমি প্রকৃতপক্ষে তুমি সোল, আত্মা। সুতরাং তোমার বিনাশ নেই, তোমার শরীরের বিনাশ হলেও তোমার বিনাশ নেই। বাসাংশী যে নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় যে নানি অন্নানি সাংয়াতি নবানি দেহি। আমরা গীতা মুখে শ্রী ভগবানের মুখে শুনেছি। তো সেখানে আমাদের ভগবানও সেই শ্লোকগুলো খুবই সাধারণ ভাষায় বর্তমান যুগের উপযোগী করে। কেন প্রত্যেক সময় মানুষের ভিতরে দুঃখ এক এক রকমভাবে আসে। তো এই যুগে যে দুঃখ, এই যুগের যে মানসিক অশান্তি, সেই অশান্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ শান্তির খোঁজে আসে। তো একটু আপনার কাছে যে রয়েছে, এখানে আরো একজন তরুণ সন্ন্যাসীকে দেখতে পাচ্ছি, তেজময়ী। একটু সামনের দিকে এসো। আজকের সমাজের ক্ষেত্রে অশান্তির ক্ষেত্রে একটা বড় হচ্ছে মানুষের ভেতরে একটা ভোগবাদী প্রবণতা, সবকিছু চাই চাই, দাও দাও, এরকম একটা জায়গা থেকে সমস্ত কিছু ত্যাগ করে এই যে সন্ন্যাসকে নিয়ে, বেদান্তকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই অনুপ্রেরণা কি সমাজের সর্বস্তরে আদপে ছড়িয়ে পড়ছে? হ্যাঁ, অবশ্যই। আমাদেরকে দেখে আর যাই হোক, মানুষ যখন দেখে যে আমরা এখনকার যুগের ছেলেমেয়েরা হয়ে আমরা সন্ন্যাসিনী এই ড্রেস পরে বেরিয়ে যাচ্ছে, এই রংটা মানুষকে অ্যাটলিস্ট ভোগবাদের যুগে ত্যাগ করতে শেখাচ্ছে। কিছু না হলেও অন্তত তাদের ভেতরে এটা আসছে যে এরা যখন বেরিয়েছে, এত কিছু না হোক আমরা একটু তো করতেই পারি, একটু ত্যাগ তো করাই যেতে পারে। কারণ ভোগের মধ্যে তো আনন্দ নেই। আমরা অনেক ভোগ করে দেখিও, তাও দেখি যে কোথাও না কোথাও একটা অভাব থেকেই যায়। কিন্তু আমরা সবকিছু ছেড়েও আমরা সবসময় আনন্দে থাকতে পারি, আমরা হাসতে পারি। আমরা ভগবানের থেকে এটাই শিখেছি যে জীবনে যদি আনন্দই না করতে পারলাম তাহলে ওটা ইনকমপ্লিট লাইফ। তো আনন্দ, সত্যি এই যে আনন্দের কথাটা বললেন, আজকের সময় নিরানন্দের এই সময়ে আমরা আনন্দটাকে খুঁজে নিতে চাইছি। চমৎকার এই জানুয়ারি মাস এবং হচ্ছে আজকে রৌদ্রস্নাত দিন, ঠান্ডাও বেশ পড়েছে। এরকম একটা জায়গা থেকে প্রতিটা মুহূর্ত আমাদের এখন এই মুহূর্তে লড়াই করতে হচ্ছে জীবনের সাথে। কোথাও হচ্ছে মানুষ বেরোজগার হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গা থেকে পর্যদস্ত মানুষের কাছে বেদান্ত কতটা আশ্রয়স্থল হতে পারে? বেদান্ত প্রত্যেকটা মানুষের কাছে একটা আশ্রয়ের জায়গা। কারণ বেদান্তের মূল কথা হচ্ছে যে কিছু ছাড়তে হবে না, যে যেখানে আছে। একজন শিক্ষক যদি বেদান্ত চর্চা করে তো ঠিক ঠিক শিক্ষক হয়ে উঠবে। একজন উকিল যদি বেদান্ত চর্চা করে তো ঠিক ঠিক উকিল হয়ে উঠবে। সুতরাং যে যেখানে আছে সেখান থেকে দাঁড়িয়েই সে বেদান্ত চর্চা করতে পারে এবং তার জীবনটাকে আরও উত্তরোত্তর সুন্দর করে তুলতে পারে। সুতরাং বেদান্ত করতে গেলে কিছু ছাড়তে হয় না,
বেদান্ত করতে গেলে যেটা করতে হয় সব কিছুকে নিয়েই চলতে হবে। কিন্তু ছাড়তে তো হয়েছে অনেক কিছুই, যখন আপনারা সন্ন্যাস নিয়েছেন অনেক কিছু তো ছাড়তে হচ্ছে। এই ছাড়াটা ছাড়া না, যেমন ধরুন আমি বলি, আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলেন, তো ক্লাস 1টাকে ছেড়েই আপনি ক্লাস 2-তে উঠলেন, তো আপনার ক্লাস 1 ছেড়ে দিতে হচ্ছে বলে দুঃখ হয় না, আনন্দই হয়। ওটা অজ্ঞানতা। অজ্ঞানতা ত্যাগ করে যখন মানুষ জ্ঞানের দিকে যায়, তখন তার এই ত্যাগে কোনো তেনও ত্যাক্তেনও ভুঞ্জিতা, যেটা বলছে উপনিষদে। তো আমরা যেটা ত্যাগ করছি সেটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা ত্যাগ করে জ্ঞানের দিকে গেলে মানুষের দুঃখ হয় না, আরো বেটার কিছু পাওয়ার আনন্দ হয়। আরো বেটার কিছু পাওয়ার আনন্দ। সত্যি কথা, এখানে আমরা আজকে যখন এসেছি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তার 81তম জন্মদিন ছিল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বেদান্ত চর্চা তো শুধু ভারতবর্ষে আবদ্ধ নয়। এবার একটু যাব হচ্ছে শ্রী ভগবানজির ঘরে, তার কাছে একটু শুনে নেব যে বেদান্তের সারাৎসার সম্পর্কে তিনি আমাদেরকে কি বলছেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বাইরের আজকের যে কার্যক্রম, এবং হচ্ছে যিনি প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক গুরু শ্রী ভগবানজির আজ জন্মদিন, এবং সেই জন্যে আজকের যে অনুষ্ঠান, সেখানে বাইরে আপনারা দেখলেন যে একটা সুদৃশ্য পরিবেশের মধ্যে আমরা এতক্ষণ ছিলাম। সেখান থেকে এসে স্বয়ং আমাদের সামনে রয়েছেন শ্রী ভগবানজি। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি 1989 সালে প্রথম শুরু হয়। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেছে। অন্যান্য যে আধ্যাত্মিক সংগঠন বা সমাজ গঠনের যে সমস্ত সংগঠন থাকে, তার থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটু অন্যরকম। প্রশ্নটা হচ্ছে কেন? প্রশ্নটা এই কারণেই আসছে যে বেদান্ত আমরা জানি খুব একটা গুরুতর বিষয়। আদবে যারা এই চর্চা করেন তাদের কাছে কি বিষয়টা গুরুতর, এবং জীবন যাপনের মধ্যেই প্রত্যেক মুহূর্তে রয়েছে, শুধু হয়তো আমরা দেখতে পাই না বা বোধের কোথাও একটা জায়গায় অভাব ঘটে। সেইখান থেকেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, ওনাদের বক্তব্য ছিল যে বেদ বেদান্ত যেটা বনে ছিল, সেই বনে বেদ বেদান্তকে গৃহস্থের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এটি একটি আন্দোলনের মতো করে তারা একটা ভাবধারার আন্দোলন তারা তৈরি করতে চেয়েছেন, এবং যিনি প্রাণ পুরুষ সেই শ্রী ভগবানজি, তিনি আমার সামনে রয়েছেন। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাচ্ছি। বেদান্ত বলতে আমরা প্রথমে তাহলে কি বুঝবো? মানে একটা কি এই যে সারা পৃথিবীতে এখন একটা রিজিডিটি, সবকিছুতে একটা যুক্তি বোধ বা এমন এমন কিছু কিছু ঘটনা আমরা প্রতি মুহূর্তে সম্মুখীন হই, সেখান থেকে দাঁড়িয়ে একজন ব্যক্তির কাছে বেদান্ত কেন খুব গুরুত্বপূর্ণ, কেন জরুরি? বেদান্ত জরুরি এই জন্যই যে বেদান্ত মানুষকে সাহায্য করছে, প্রতিটি মানুষকে সাহায্য করে। বেদান্ত একটা সার্বিক সব মানুষকে নিয়ে চলার একটা কথা, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। এক একটা নেতৃত্ব জাতীয়তাবাদ এমন একটা জায়গায় পৌঁছেছে, উন্নত হয়েছে, কিন্তু ঝগড়া বেঁধে গেছে আমাদের নিজেদের মধ্যে। এই ঝগড়া থামাতে গেলে বেদান্তের ভীষণ প্রয়োজন। কেননা মানুষ ঝগড়া করবে না, মানুষ সবাই একসাথে বসবাস করতে শিখবে। এটা বেদান্তের শিক্ষা, এটা হচ্ছে বেদান্তের মূল জিনিস। ধর্ম বলতে কোনো মন্দির মসজিদ বোঝায় না, ধর্ম বলতে বোঝায় মানুষ। কিন্তু ধার্মিকদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষকে তারা বাদ দিয়ে মন্দিরের উপরে জোর দিয়েছে বেশি, এবং মানুষ কিন্তু অবহেলিত, লাঞ্ছিত। আজকের যে অবস্থায় আপনি আমার সাথে কথা বলছেন, আজকের অবস্থাটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি, এবং ভয়াবহ অবস্থার মধ্যেও দেখছি আমরা বিপদগ্রস্ত ভীষণভাবে। কিন্তু আমরা কিন্তু ঝগড়া চালিয়ে যাচ্ছি নিজেদের মধ্যে, অন্তরে অন্তরে মারামারি চলছেই, যুদ্ধটা চলছেই। এটার থেকে সমাধান একমাত্র পথ হচ্ছে বেদান্ত। কারণ বেদান্ত বলে ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রতিটি মানুষের মধ্যেই সেই সত্তা রয়েছে, প্রতিটি মানুষের মধ্যেই সেই ব্রহ্ম রয়েছে। তোমরা কে কাকে নিন্দা করছো, করছো কেন? বলছে করো না, কিন্তু করেই চলেছে। এটা সমাধান হওয়া দরকার। সমাধানের ক্ষেত্রে আপনি একটা প্রসঙ্গে বললেন যে একটা উগ্র জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয় জীবনের ক্ষেত্রে দেশের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, এটা কি প্রকৃতি অর্থে ভালোবাসা? বেদান্ত আমাদের কি শিক্ষা দেয়? বেদান্ত আমাদের শিক্ষা দেয় এটা প্রকৃত অর্থে ভালোবাসা না। যে ভালোবাসা মানুষকে দূরে সরিয়ে দেয়, সেটা দেশ দেশ বলতে কতগুলি গাছ বোঝায় না, দেশ বলতে কতগুলি মানুষ বোঝায়। এবং মানুষ বলতে ক্রোয়েশিয়া কিংবা কি লন্ডন এটা বোঝায় না, মানুষ বলতে সব জাতীয় মানুষ আছে, তাদের বোঝায়। আমার একজন ভক্ত, সে আফ্রিকায় কাজ করছে, কোথায়, সেনেগালে কাজ করছে, সে বাচ্চা বাচ্চা সেই আফ্রিকান ছেলে মেয়েদের নিয়ে কাজ করছে, সেটা বোঝায়। এটা বোঝায় না পার্টিকুলার একটা সেকশন
সফিস্টিকেট সেকশন। এখানে আমার কাছে একটা ছেলে এসছে, সে 2টো সাবজেক্টে পিএইচডি করা, সে এসছে বলছে আমার কাছে এটা নতুন জিনিস, গ্রামের মানুষ বেদান্ত শুনছে এবং তারা বুঝতে পারছে এবং তাদের সাহায্য পাচ্ছে। তাদের প্রত্যেকেই বলছে তাদের আমাদের জীবন পাল্টে গেছে। কিন্তু এই জীবনটা শুধু ব্যক্তিগত কারো উপরে পাল্টানোর ব্যাপার নয়, এই জীবনটা পাল্টাতে হবে সবাইকে নিয়ে। পৃথিবীতে আজকে জোর গলায় কাউকে বলতে হবে যে সবাই একসাথে চলুন, কিন্তু মারামারি তো থামানো যাচ্ছে না, কিছুতেই মারামারি থামানো যাচ্ছে না। অ্যাটম বোম বার করে, কোন নূতন নূতন রোগ বার করে আজকে নূতন রোগের সৃষ্টি হয়েছে, সেই রোগ বিভীষিকাময়। কিন্তু তার জন্য কিন্তু আমরা সচেতন নই, আমরা মাস্ক ছাড়া চলছি, মাস্ক ছাড়া কথা বলছি, আমরা এভাবেই চলছি। আমরা কিন্তু লক্ষ্য করছি না যে যেটা নিয়ম সেটা যদি সবাই মিলে পালন করি তাহলে এটা কমে আসতে পারে, কিন্তু আমরা পালন করছি না। এখান থেকে কারো কোনো দৃঢ়তা নেই যে এটা আমি পালন করব তাহলে আমার সমাধান হবে। আমার রোগ মানে আরেকজনের রোগ। ভগবানজি, আপনার একটা অতীত একটা জীবন ছিল, সেই জীবনটা বেশ বর্ণময়। আপনার উপর যেহেতু একটা বড় সংকলন বেরিয়েছে, আপনার বায়োগ্রাফি বেরিয়েছে ইতিমধ্যেই, এবং সেখানে দেখা যাচ্ছে আপনি একসময় ট্রেড ইউনিয়ন আন্দোলন করতেন, বামপন্থী ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আপনি নাটক করতেন, এবং তারপর থেকে শুরু করে এই আধ্যাত্মিক যে জার্নিটা, সেটা কি একটা জাগরণের কারণে, না সত্যি একটা আধ্যাত্মিকতার মধ্য দিয়েই আপনি একটা পুরো জার্নিটা আপনার এগিয়ে নিয়ে গিয়েছিলেন? সেটা এক সময় সেই আপনার ট্রেড ইউনিয়ন জীবন হোক বা অন্য ক্ষেত্র হোক, সংস্কৃতি অন্য জগৎ হোক। আমি এই পথে এসেছি সত্য খুঁজতে, ট্রেড ইউনিয়ন করেছি সত্য খুঁজতে, রাজনীতি করেছি সত্য খুঁজতে, কিন্তু ওখানে আমার সাথে ওদের সত্যের মিল হয়নি। আমি ওখানে দেখেছি কিছু ত্রুটি আছে, কিছু মিথ্যা আছে, সেই মিথ্যাটা আমার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব হয়নি। এই কারণেই আস্তে আস্তে আমি খুঁজতে শুরু করেছি। তারপর তাহলে কি সত্য বলে কিছু নেই, তাহলে কি সত্যে থাকা যাবে না, এই ভাবতে ভাবতেই বিবেকানন্দের একটা কবিতা আমার হাতে পড়ে এবং সেই কবিতাই আমার জীবনটাকে পাল্টে দেয়। এই হচ্ছে কথা। অর্থাৎ বিবেকানন্দের একটা কবিতা আপনার গোটা জীবন দর্শনকে পাল্টে দিচ্ছে। এই যে একটা বেদান্তর কি সত্যিকারে, যেমন বিবেকানন্দ পরিব্রাজনা করেছিলেন এই দেশের মধ্যে, তিনি ভারত আত্মাকে তিনি খুঁজে বার করতে পেরেছিলেন, আপনি ঠিক কিভাবে বেদান্তের 1989 সাল থেকে এই যে সোসাইটি একটা জায়গা নিয়েছে, আপনি কি তাতে তৃপ্ত? আমি পুরো তৃপ্ত নই, কিন্তু তৃপ্ত যে কিছু করতে পেরেছি। পুরো তৃপ্ত নেই, যেটা আমি চেয়েছি সেটা এখনো করতে পারছি না, কারণ বেদান্ত সত্যি পাথরের মধ্য দিয়ে ফুল ফোটানো কঠিন কাজ, কাজটা সোজা না। কিন্তু অতৃপ্ত নই, কিন্তু পুরো তৃপ্তও নই। এই কঠিন সময়ে আপনার এই মানব জাতির উদ্দেশ্যে আপনার বার্তা কি? মানব জাতির উদ্দেশ্যে একটাই বার্তা যে সবাই আপনারা শান্ত হন, আপনারা সবাই স্থির হন, সবাইকে নিয়ে চলবার আদর্শে বিশ্বাস করুন। এই পৃথিবীতে আপনারও এবং আমারও, এই সবাই পৃথিবীতে বসবাস করার যোগ্যতা আছে, তাদের বাঁচতে দিন, নিজেও বাঁচুন, সবাইকে বাঁচুন। মারামারি করবেন না, মারামারি করে কোনো লাভ নেই, মারামারি করে ধর্মকে প্রতিষ্ঠা করা যাবে না, কোনো কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। সুতরাং আপনাদের উদ্দেশ্য আমার একটাই কথা যে আপনারা সবাই একটু শান্ত হন, আপনার পাশের লোকের দিকে একটু তাকিয়ে দেখুন, সে কেমন আছে, তার কথা একটু জিজ্ঞেস করুন, আপনি ভালো তো? এইটাই হচ্ছে প্রধান আসল কথা, যে আপনি ভালো আছেন তো, এই প্রশ্নটা করুন, তাহলেই সমাধান হয়ে যাবে। আপনারা শুনলেন এতক্ষণ যে শ্রী ভগবানজি যিনি বলছেন বেদান্তের কথাকে কত স্পষ্টভাবে, এটাই তো জীবন। যে একজন মানুষ প্রত্যেকে জিজ্ঞেস করছেন, প্রত্যেকের খেয়াল রাখছেন আপনি ভালো আছেন তো, এই কথাটাই জরুরি। কথাটাই আজকাল যুগ থেকে ক্রমশ হচ্ছে বিস্মরণ ঘটছে। তবু বিস্মরণ ঘটলেও সময় থেকে থাকে না। সময়ের সাথে সাথে এই ভারতবর্ষে সনাতন ধর্ম থেকে শুরু করে যে লোকায়ত ধর্ম হিসাবে বেদান্ত যে কোন স্তরে গিয়ে পৌঁছচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রয়েছি গ্রাউন্ড জিরোয়, আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় সঞ্জয় রয়েছে আমার সঙ্গে, এবং হচ্ছে গ্রাউন্ড জিরোতে আমরা এই সত্যটাকে ধরতে চাইছি যে বেদান্তের নির্যাস এবং বেদান্ত কত গভীরে প্রথিত এই দেশে। বেদান্ত চর্চা তো শুধু ভারতবর্ষে আবদ্ধ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ঠিক এরকমই একজনকে আমি দেখতে পাচ্ছি যে আপনি উনি নেদারল্যান্ডস থেকে এসছেন। হোয়াটস ইউর নেম? Premalika.
Premalika, no, so you already, because we know that current situation, everything has been changed. Yes. Now, what's your inspirations, Vedanta or Sri Bhagavan? The biggest inspiration is Sri Bhagavan. So Bhagavan he enters in your heart, and that's the main thing. And it's not really something to be understood, but it's really something to realize that Bhagavan is something special, and he brings something in your life. He changes you so deeply that you Something special means what? Something special. love. It's all about love. Actually, that's the main thing, and that's also actually what Vedanta is about in the end. It's really about this love, to realize the love for the whole world, for everything. So, would you continue this kind of movement? By always trying to feel this love, to feel Bhagavan in the heart, and that is the biggest inspiration what you can have in your life. ভালোবাসার কথা বলছেন, যে যেটা যেরকম আমরা অনেকেই জানি যে মানুষের মধ্যে হঠাৎ করে একটা চৈতন্যর একটা জাগরণ হয়। ঠিক 1 তারিখ 1 জানুয়ারি যেরকম শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কল্পতরু দিবসে তোদের চৈতন্য হোক, এই চৈতন্য বা কনসাসনেসে মানুষ যখন পৌঁছে যায় তখন কিন্তু তার একটা অন্যরকম একটা আনন্দের, এই নিরানন্দের যুগে একটা আনন্দ খুঁজে নিতে আমরা এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছে। আমার সঙ্গে একজন রয়েছেন। হোয়াটস ইউর নেম? My name is Vanya, Okay, you are coming from Croatia. Croatia, yes. We all know that Croatia and other countries, surrounding countries, it's been tormented with the war and war. Now it comes as a so-called tranquility. Do you think Vedanta is really can be a potential force throughout the world to unite the world? Yes, definitely. This Vedanta is universal knowledge. It doesn't matter which religion you are, which caste, creed, what your social status is, whether you're rich, whether you're poor, whatever you are in life. If you take this ideal of Vedanta, that there is only one, that there is only the one self, and you live this, and you find love in your heart through this philosophy and practice, then the entire world can transform. It doesn't matter which religion. Jesus, if you look at his words, it's pure Vedanta. It's just the bhakti path. If you look at any religion, you can find Vedanta in any religion. Vedanta is the core of the Vedas, the core of the knowledge. So, the knowledge of the Vedas. So that core of this knowledge of God is in every religion. So Vedanta doesn't discriminate. People from all creeds and religions and castes come to Bhagavan, and he accepts everyone. নিশ্চয়ই বুঝতে পারলেন যে বেদান্ত হচ্ছে কখনো আলাদাকরণ করা বা পৃথকীকরণ করে না। মানুষের ভেতরে যে একটা ঐকান্তিক একটা ঐক্য তো রয়েছে, সেই ঐক্যকে সে সামনে তুলে ধরে। তাই এটি একটি কোনো ধর্ম নয়, এটি একটি জীবনবোধ, একটি আদর্শ। সেই আদর্শকে পাথেয় করে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড জিরো রয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। তারা আজকে করছেন একটা নির্বাচনের একটা যেমন আবহ রয়েছে, গণতন্ত্রের যেরকম একটা আবহর মধ্যে দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি না একটু অন্যভাবে, এবং সেই চেষ্টাটাই আমরা বরাবর করে থাকি বাংলা বলছে।